এই বাংলার জমিনে স্বৈরাচার বিদায় হয়েছে। বাংলার জমিন থেকে আমরা এমন একজন সরকারকে দেখতে চাই, এমন একজন সরকার প্রধানকে দেখতে চাই যে সরকার প্রধান আমাদের অর্থনৈতিক দুর্বলতা কাটিয়ে সবলের দিকে নিয়ে যাবে, শিক্ষা ব্যবস্থা উন্নতি করবে, আমাদের শ্রমজীবী মানুষের খেদমতে তারা লেগে থাকবে এবং আমাদের দেশের শাসন ব্যবস্থাকে কড়া করবে। জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সত্য আসবে বাতিল ধ্বংস হবে, নিশ্চয়ই বাতিল ধ্বংসশীল। ফতে মক্কায় যখন ইসলাম মুসলমানদের হাতের নাগালে চলে আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে মূর্তিগুলো, কাবা ঘরের মূর্তিগুলো 360টি মূর্তির গায়ে বাড়ি দিচ্ছেন, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। নিশ্চয় আজকে সত্য এসেছে, বাতিল ধ্বংস হয়েছে। নিশ্চয় আজকে সত্য এসেছে, বাতিল ধ্বংস হয়েছে, নিশ্চয়ই বাতিল ধ্বংসশীল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। প্রিয় ভাইরা আমার, আজকে দেখেন সোনার বাংলার দিকে আপনি তাকান, এই আয়াত আমাদের জন্য পড়া ফরজ হয়ে গিয়েছে, এই আয়াতের তাফসীর করা ফরজ হয়ে গিয়েছে। আজ থেকে কয়েক বছর আগে ভাস্কর্য নিয়ে বাংলার জমিনে একদল আলেম ওলামা উচ্চ স্বরে বলেছিল ভাস্কর্য বানানো জায়েজ নাই, ভাস্কর্য বানানো জায়েজ নাই, মুসলিম রাষ্ট্রে কোনো ভাস্কর্য থাকতে পারে না। আমাদের স্বৈরাচারী এই শাসক আমাদের মুখের উপরে বলেছিল আলেম ওলামা আমার থেকে বেশি বুঝে না, যারা আমার বিপক্ষে কথা বলবে তাদেরকে ধরো, তাদেরকে গুম করো, বেশি কথা না শুনলে তাদেরকে আয়না ঘরের মধ্যে ঢুকাও। আপনারা সবাই ইতিপূর্বে আপনারা জেনেছেন, এই কয়েকদিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় যে ঘটনা নিয়ে ভাইরাল হচ্ছে, কথা হচ্ছে, র্যাব বাহিনী, বিজেপি এরা আয়না ঘর তৈরি করে মানুষদেরকে জুলুম অত্যাচার করে মানুষদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করেছিল। আজকে দেখেন বাংলার সুশীল সমাজ, জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য আসার কারণে, সত্য আসার কারণে, মানুষের সামনে প্রকাশিত হওয়ার কারণে মুজিবের যত মূর্তি ছিল বাংলার জমিনে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, প্রত্যেকটা মূর্তিগুলোকে এই জনতা ভেঙে গুড়িয়ে দিয়েছে। প্রত্যেকটা মূর্তিকে সেনাবাহিনী ভেঙে গুড়িয়ে দিয়েছে। যাদেরকে পাহারা দেওয়ার জন্য তাদেরকে রেখেছিল এই সরকার, তারাই আজকে কালের আবর্তনে, সময়ের বিবর্তনে এই মূর্তিগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ঠিক কিনা? দেওয়ালে বাপের ছবি, তার ছবি টাঙিয়ে রেখেছিল। ভাইয়েরা আমার, এই ছবিগুলোকে আজকে তাকিয়ে দেখেন, মুহূর্তের মধ্যে নামিয়ে মানুষ পায়ের তলায় রেখেছে, ঠিক কিনা? মানুষ পৃথিবী ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। সে কত জুলুম করেছে। সব থেকে খুশির বিষয় যেটা হলো, প্রিয় ভাইরা আমার, এটার পিছনে সব থেকে বড় যে সাহায্য করেছে তারা হলো আমার প্রবাসী ভাই। আহারে, তারা রেভিনেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে। এই রেভিনেন্স যদি বাংলাদেশে, আপনারা জানেন 3টা খাতে বাংলাদেশ চলে। 1 নাম্বার হলো কৃষক, কৃষক যদি না থাকে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। 2 নাম্বার বাংলাদেশ থাকে, বাংলাদেশ টিকে। 2 নাম্বার হলো শ্রমিকের উপরে, যারা বিদেশে থাকে রেভিডেন্স পাঠায় তাদের উপর নির্ভরশীল ভাবে। 3 নাম্বার বাংলাদেশ চলে, আমরা জানি গার্মেন্টসের উপরে। শ্রমিকরা কাজ করে, পোশাকগুলো বাহিরের দেশে বেশি মূল্যে অর্থায়নে বিক্রি করে, বাহিরের দেশের টাকা নিয়ে এসে, রেভিডেন্স নিয়ে এসে এই বাংলাদেশ চলে 3টার উপরে। আজকে দেখেন আন্দোলনের কারণে পোশাক তৈরি করা বন্ধ হয়ে গিয়েছে। শত শত ঢাকা শহরে গার্মেন্টস বন্ধ হয়ে গিয়েছে। শ্রমিকদের কাজ কিছুদিন বন্ধ ছিল, বেশি দিন না, মাত্র 15 থেকে 20 দিন। রেভিডেন্স বন্ধ করা হয়েছে 15 থেকে 20 দিন। এই 2টা কাজ বন্ধ করার কারণে স্বৈরাচারী শাসক অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে, দেশকে চালাতে পারে না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, রংপুর থেকে দিনাজপুর, দিনাজপুর থেকে রাজশাহী, রাজশাহী থেকে চট্টগ্রাম, ঢাকার কথা তো কি বলবো আপনাকে। তারা এত গর্জন তুলেছে, চিৎকার তুলেছে, এই সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এই সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছিল, ফতে মক্কার দিনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী
একটা মূর্তিও রাখবে না, প্রত্যেকটা মূর্তিকে ভেঙে ফেলো। কারণ এই মানুষগুলো এই মূর্তির দ্বারাই শিরক করা শুরু করে। আপনারা জানেন প্রিয় ভাইরা আমার, যে মূর্তির পিছনে লক্ষ লক্ষ টাকা এই সরকার খরচ করেছে। আজকে দেখেন এই টাকাগুলো খরচ করে তারা ধ্বংস করে বাংলাদেশকে এমন একটা ধ্বংসার বিভীষিকাময় ময়দানে ফেলে তারা চলে গিয়েছে। আজকে মানুষের মাথার উপরে কোটি কোটি টাকা ঋণ পড়ে রয়েছে। মানুষ মাথা তুলতে পারে না, মানুষ কথা বলতে পারে না, মানুষ স্বাধীনতা নিয়ে কথা বলতে পারে না। আমরা ঋণগ্রস্ত হয়ে আছি শুধু এই স্বৈরাচারী সরকারের জন্য। প্রিয় ভাইরা আমার, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এই বাংলার জমিনে স্বৈরাচার বিদায় হয়েছে। বাংলার জমিন থেকে আমরা এমন একজন সরকারকে দেখতে চাই, এমন একজন সরকার প্রধানকে দেখতে চাই, যে সরকার প্রধান আমাদের অর্থনৈতিক দুর্বলতা কাটিয়ে সবলের দিকে নিয়ে যাবে, শিক্ষা ব্যবস্থা উন্নতি করবে, আমাদের শ্রমজীবী মানুষের খেদমতে তারা লেগে থাকবে এবং আমাদের দেশের শাসন ব্যবস্থাকে কড়া করবে। আপনারা ইতিপূর্বে শুনেছেন একজন মহিলা এসে বলছে, কান্না করছে মিডিয়ার সামনে, সাংবাদিকরা আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় বিষয়টা ভাইরাল হয়েছে। 10 বছর আগে এক বোন স্বামী হারানোর আর্তনাদ এখন এসে সেনাবাহিনীর সামনে করছে, ঠিক কিনা? তিনি বলছেন, আমি দুয়ারে দুয়ারে ঘুরেছি, আমি ঢাকার প্রত্যেকটা কোর্টে কোর্টে ঘুরেছি, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে আমি জেলা কোর্ট পর্যন্ত ঘুরেছি। আমার স্বামীর জন্য আমার স্বামীর হুদিস কেউ দেয় নাই, আমার স্বামীর পক্ষে কোনো উকিল আমি পাই নাই, আমার স্বামীর সুষ্ঠু বিচার আমি পাই নাই। প্রিয় ভাইরা আমার, আমরা দেশকে স্বাধীন করেছি। দেশকে স্বাধীন করা যতটুকু সহজ, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা তার থেকে বেশি কঠিন। ছাত্র ভাইদেরকে বলবো, যুব সমাজদেরকে বলবো, প্রিয় ভাইরা আমার, সে বোনের আত্মনাথের দিকে তাকাও। দেশকে এমন মানুষের হাতে তুলে দিবে না, দেশকে এমন স্বৈরাচারীদের হাতে তুলে দিবে না যারা আবার খুন সন্ত্রাসী রাহাজানি করে দেশটারে শেষ করে ফেলবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এমন একটা সরকার দেখতে চাই যারা জনগণের দুঃখ বুঝবে, জনগণের কষ্ট বুঝবে, বিশ্বনবীর মতো দরদি হবে। বিশ্বনবীর মতো মানুষ না খেলে তিনি খাবেন না, নিজের খাওয়ার অনাহারের মুখে বিলিয়ে দিবেন। বিশ্বনবীর মতো নিজের জুব্বা নিজের জামাটা খুলে পোশাকহীন ব্যক্তির গায়ে পরিয়ে দিবেন, এমন নেতা আমরা চাই, ঠিক কিনা? এমন নেতা যদি বাংলার জমিনে আসে, দেখবেন উমরের মতো যদি নেতা আসে, গোটা বাংলাদেশকে পরিবর্তন হয়ে যাবে 1 ঘন্টার মধ্যে, ঠিক কিনা? উমরের মতো নেতা পারস্যের মতো ভূমিকে একটি হুঙ্কারে তার সেনাবাহিনীর মধ্য দিয়ে পারস্যকে জয় করেছিল। বিশ্বনবী বলেছিল, উমর, আমি তোমাকে এমন একটা ভূমি দিয়ে গেলাম, আর এমন একটা ক্ষমতা, এমন একটা পাওয়ার দিয়ে আল্লাহ তাআলা তোমাকে তৈরি করেছেন, তুমি যে রাস্তা দিয়ে চলো সেই রাস্তা দিয়ে 40 দিন শয়তান চলে না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। যদি আমার পরে নবী হওয়ার যোগ্যতা থাকে, ওমর তোমার মধ্যে আছে। সুবহানাল্লাহ পড়েন। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য জয় করে দেখিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, আমরা আজকে বাংলার জমিনকে দ্বিতীয়বার 1971 সালে একবার ডিসেম্বর মাসে আমরা জয় করেছিলাম, স্বাধীন করেছিলাম হানাদার বাহিনীর থেকে। আবার আমরা সেই হানাদার বাহিনীর মুখ থেকে 2024 সালে আমার বোনের ইজ্জত লুণ্ঠনের মধ্য দিয়ে, আমার ভাইয়ের জীবন লুণ্ঠনের মধ্য দিয়ে, আমার ভাইয়ের হত্যা, আমার ভাইয়ের গুম, আমার ভাইকে নিয়ে ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমরা বাংলার জমিনকে স্বাধীন করেছি। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা স্বাধীন করেছি, স্বাধীনতাকে আমাদের ধরে রাখতে হবে, ঠিক কিনা? আমাদের শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করতে হবে, আমাদের কর্মক্ষেত্র বাড়াতে হবে। দেখবেন বিদেশের যেই রাষ্ট্রগুলো আছে, এরা উন্নত কিসের জন্য? তাদের কর্মসংস্থান সব থেকে বেশি। চীনের দিকে আপনি তাকান, শুনলে অবাক হয়ে যাবেন। চীনের জেলখানার মধ্যে কয়েদিকে ধরে নিয়ে গিয়েছে, ফাঁসির আসামি অথবা কোনো রাষ্ট্রদ্রোহী কাজ করেছে তাকে ধরে নিয়েছে, সে যে বসে থেকে ভাত খাবে এটা সুযোগ নাই, তার মধ্যে যে কোনো একটি কাজ করতে হবে, তার মধ্যে প্রতিভা। এই জন্য আমার বাংলাদেশের সোনার টুকরা যুবকদের প্রতিভা আছে, তাদের প্রতিভাগুলোকে আপনাদের জাগ্রত করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, ভয়কে জয় করতে হবে আমাদেরকে। আমরা ভয় পেলে হবে না, ভয় পেয়ে দূরে দাঁড়িয়ে থাকলে হবে না, কাজ দেখে ভয় পেলে হবে না। যেহেতু যুবক হয়ে জন্মগ্রহণ করেছি, পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছি, যুদ্ধের ময়দানে আমাদেরকে নেতৃত্ব দিতে হবে, যুদ্ধের ময়দানে আমাদেরকে দাঁড়াতে হবে। আজকে দেখেন প্রিয় ভাইয়েরা আমার যুবক সন্তানরা, আমার যুবক ভাইয়েরা, আজকে দেখেন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত তারা ঘিরওয়ার করেছে। এই শয়তান সরকার, এই
সরকারকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছে। তার ঘর বাড়ি, তার বঙ্গভবন, গণভবন পর্যন্ত, সংসদ পর্যন্ত তারা দখল করে নিয়েছিল। পালাতে বাধ্য হয়েছে, কিছু নিয়ে যেতে পারে নাই, শুধু তার সাথে কিছু জামা কাপড় ছাড়া, ঠিক কিনা? সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন পালানোর ছবি, কিভাবে পালিয়ে যাচ্ছে, কিভাবে যাচ্ছে। ভারতে যাওয়ার পরে প্রথমে গ্রহণ করেনি, তারপরে আবার গ্রহণ করেছে। আজকে কোন রাষ্ট্রে যাওয়ার মুখ নাই তার, কোন রাষ্ট্রে যে স্থান পাচ্ছে না। প্রিয় ভাইরা আমার, তার সাথে যারা মন্ত্রীরা ছিল তারা আজকে কেমন করে ঘুরে বেড়াচ্ছে। ফকির যেমন ঘুরে বেড়ায়, ভিক্ষুক ঘুরে বেড়ায় বুক ফুলিয়ে, তারা ভিক্ষুকের মতো অবস্থায় নাই, তারা চোরের মতো লুকিয়ে লুকিয়ে বুরকা পরে যে পালানোর চেষ্টা করছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা এখান থেকে শিক্ষা নেব। আমাদের শিক্ষা হবে, আমাদের এক দফা এক দাবি, আমরা সরকার এই দেশে গঠন করলে আমরা ন্যায় নীতি নিষ্ঠাবান সরকার চাই, ঠিক কিনা? এটা আমাদের মূল নীতি থাকবে। ন্যায় নীতি নিষ্ঠাবান সরকার যদি আসে, আমার বাংলাদেশ পরিবর্তন হতে 1 মাসও সময় লাগবে না, ঠিক কিনা? আমরা যে সরকার নিযুক্ত করেছি, আমাদের যে সরকার নিযুক্ত করেছে আপনারা জানেন, আমাদের যে প্রধান সরকার, প্রিয় ভাইরা আমার, এই সরকার যদি 3 মাস সময় তার জন্য, 3 মাসের মধ্যে যদি সে কিছু কাজ করে দেখাতে পারে, আমরা খুশি না বাজার হব। তার উপরে আমাদের সব থেকে, তার উপর অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশকে সে রক্ষা করবে, ঠিক কিনা? সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ইস্যুগুলোকে সে দাবিয়ে, সে পুলিশের নিয়ন্ত্রণে নিয়ে এসে যারা চক্রান্তবাদী, যারা মানুষকে হত্যা করে, জাতির দুশ্মন, দেশের দুশ্মনী করেছে, তাদেরকে আইনের আওতায় এনে প্রত্যেকটা মানুষের বিচার করবে। এই দাবি আমরা রাখতে পারি কি পারি না? আপনারা জানেন ইতিপূর্বে যে বোন কান্না করছে, তার হাজবেন্ডকে এখনো পাওয়া যায় নাই। কেমন দেশে আপনারা বাস করেন? এমন একটা দেশে আমরা ইতিপূর্বে বাস করতাম। প্রিয় ভাইয়েরা আমার, মসজিদ থেকে মাওলানা সাহেব গত জুমাতে কথা বলেছে, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সভাপতি দাঁড়িয়ে বলছে, হুজুর আপনার চাকরি নট, এই সময় আপনি বিদায়ী হয়ে যান। একজন নেতা মসজিদের মেম্বারে কথা বলছে, তার চাকরি বন্ধ করে দিচ্ছে। তার মানে কি? তারা সরকারের দালাল ছিল না? তারা আজকে কোথায়? আজকে দেখেন তারা বুরকা পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ঠিক কিনা? ভাইরা আমার, যা আল হাক্কু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে, বাতিল ধ্বংস হয়েছে, নিশ্চয়ই বাতিল ধ্বংসশীল, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সরকারের পতন ঘটিয়ে আল্লাহ তাআলা আমাদের কেমন একজন নাই নিষ্ঠমান সরকার আমাদেরকে গঠন করার তৌফিক দান করুক, যার কাছে জাতির কল্যাণ হবে, যার কাছে দেশের কল্যাণ হবে, যার কাছে সমগ্র বাংলাদেশের মানুষের কল্যাণ হবে। সকলেই পড়েন আমিন।